আছেন, এখন কে থাকবে? আপনি থাকবেন, তাহলে তুই তোর নিজের জানটা কবজ কর। তখন যখন বলবে আল্লাহ তাআলা যে তুই তোর নিজের জানটা কবজ কর, তখন আজরাইল এমন বিকট একটা শব্দ আওয়াজ করবে দুনিয়ার জমিনে। তখন যদি মানুষগুলা বেঁচে থাকতো, ওই আজরাইলের কণ্ঠের আওয়াজ শুই না পৃথিবীর সমস্ত মানুষগুলা মৃত্যুবরণ করতেন, এমন এক বিকট আওয়াজ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলাকে ধ্বংস করে দিয়েছো, এখন তুমি তোমার নিজ হাত দ্বারা তোমার নিজের জানটা কবজ করো। আজরাইলকে যখন বলবে, আজরাইল এই কথা শোনার পর আজরাইল এমন বিকট এক শব্দ করবে, এমন বিকট একটা আওয়াজ করবে, সারা পৃথিবীর মানুষের জান আমি কবজ করলাম, আজকে আমার নিজের জানটা আমার নিজে কবজ করতে হবে। আজরাইল তার এই বিকট আওয়াজের শব্দ এমন কঠিন ছিল, এমন আওয়াজ ছিল, যদি দুনিয়ার মানুষটা যদি জীবিত থাকতো, ওই আজরাইলের কণ্ঠের আওয়াজ শুনিয়া সারা পৃথিবীর মানুষগুলা মৃত্যুবরণ করতেন, এমন বিকট এক আওয়াজ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। পৃথিবীর মানুষেরা কথাগুলো লক্ষ্য করে শুনেন, আজকের মাহফিলটা হইতে পারে জীবনের শেষ মাহফিল, আজকের মাহফিলটা হইতে পারে আমার জীবনের হায়াতের শেষ মাহফিলও হইতে পারে। কথাগুলা লক্ষ্য করে শুনেন, এই কথাগুলা শ্রবণ করবেন, এই কথাগুলা মানার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার এই 3 সেকেন্ড 4 সেকেন্ড ভূমিকম্পের জন্য যে ভয় তোমরা পাও, কিন্তু আল্লাহ তাআলা একটা ভূমিকম্প দিবেন। আল্লাহ তাআলা সেই ভূমিকম্পের কথা কোরআনে হাকিমের 99 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা